ভারতীয় মহিলা ক্রিকেট দল বিশ্ব জয় করেছে। আর এবার সীমান্তের সাগরপাড়া এলাকায় একটি বেসরকারি স্কুলে শুরু হলো ক্রিকেট একাডেমি। বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ওই একাডেমির সূচনা হয়। এদিন ওই উদ্বোধনী অনুষ্ঠানে ক্রিকেট একাডেমি নিয়ে খুদে খেলোয়াড় থেকে অভিভাবকদের মধ্যে উৎসাহ ছিল চরমে। চলুন শুনে নেওয়া যাক কি বলছেন এলাকার অভিভাবকরা। অ্যাক্টিভিটি করলে শরীরটা ভালো থাকবে, মনটাও ভালো থাকবে, এই জন্য দিলাম। যে বাড়িতে থাকলে বাড়ি থেকে বেরাই কম, স্কুলে এসছে খেলাধুলা করছে, সবই ভালো করবে। খেলাটা করলে সব কিছু ভালো থাকবে, শরীর আরও 5 জনকে দেখে মনটাও ভালো থাকবে, স্কুলে আসার আগ্রহটা বাড়বে যে স্কুলে আরও কিছু হচ্ছে, এই জন্য আরও। বহরমপুর থেকে প্রশিক্ষক এনে চালানো হবে ওই একাডেমি। সেখানে প্রশিক্ষণ নেবে এলাকার ছেলে থেকে মেয়েরা। সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান। বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক, নামি ব্র্যান্ড, সেরা দাম, একটাই নাম সুনিতা। কিন্তু সীমান্তের এই এলাকায় এমন আয়োজন কেন? শুনে নেব একাডেমির এক কর্ণধারের বক্তব্য। আমরা সাগরপাড়ায় চকচৈতনে ইউনিভার্সাল ক্রিকেট একাডেমির উদ্বোধন করলাম আজ, অর্থাৎ 6 তারিখ 2025। একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আমাদের এটা করা। আমাদের স্কুলটা শুরু হয়েছে 2015-16 সাল থেকে, ইউনিভার্সাল একাডেমি, কিন্তু এই ক্রিকেট কোচিংটা আমরা শুরু করলাম এবছরের আজ থেকে। এটা করার একটা মূল উদ্দেশ্য হচ্ছে গার্জেনদের মধ্যে একটা অস্থিরতা আমরা লক্ষ্য করছিলাম। বাচ্চাদের যে মোবাইলের প্রতি আসক্তি, অসম্ভব আসক্তি, এবং সেটা মারধর, মারামারি, রক্তারক্তির জায়গায় চলে যাচ্ছে, কিন্তু বাচ্চাকে কিছুতে এখান থেকে নিরস্ত করা যাচ্ছে না। তারাও এর একটা ওয়ে আউট চাইছিল। তো আমরা এটা ভাবলাম যে স্বাস্থ্যটাও যাতে গঠিত হয়, তারা একটা ডিসিপ্লিনড ওয়েতে যাতে জীবনযাপন করতে পারে, সেই কারণের জন্য এটা করা। এবং সাথে সাথে আজকে আপনারা দেখবেন যে ক্রিকেটের আমরা যখন খেলেছি তখন একটা বিনোদনমূলক ব্যাপার ছিল, কিন্তু আজ ক্রিকেট কিন্তু বিনোদনমূলক ব্যাপার নয়, সামাজিক এবং আর্থিক প্রতিষ্ঠার অন্যতম একটা উপায় হলো ক্রিকেট। খুব সম্প্রতি আপনারা দেখলেন 2025 সালে ভারতবর্ষের মেয়েরা বিশ্বকাপ জিতে নিল, এবং এটা একটা উৎসাহিত হওয়ার ব্যাপার। আমরাও মেয়েদের বলছি, এবং মেয়েদের যারা গার্জেন, এত প্রত্যন্ত এলাকায় থাকা মেয়েদের গার্জেনরাও কিন্তু যোগাযোগ করছে, খোঁজ নিচ্ছে, এবং তারা 2-4 জন অলরেডি ভর্তি হয়ে গেছে। মেয়েরাও এগিয়ে আসছে, ছেলেরা তো বটেই, মেয়েরাও এগিয়ে আসছে।